ও বন্ধু মুসলমান, রব্বে কারীম জান্নাতের মধ্যে একটা মজমা কায়েম করবে, একটা মজমা তৈরি করবে। ওই মজমার মধ্যে সভাপতি থাকবে আল্লাহ নিজে, আল্লাহু আকবার বলেন। এবং ওই মজমার মধ্যে প্রধান অতিথি থাকবে আমাদের আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলেন। আসমান আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি এত ভারী আমানত কোনোভাবেই গ্রহণ করতে পারবো না। আল্লাহ জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন তুমি গ্রহণ করো। জমিন ডাক দিয়ে বললেন, আল্লাহ আমিও এত ভারী আমানত গ্রহণ করতে পারবো না। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বললেন, পাহাড় তুমি গ্রহণ করো। পাহাড়ও আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি এত বড় ভারী আমানত কোনোভাবেই গ্রহণ করতে পারবো না। বনি আদম উম্মতে মুহাম্মাদি আমরা এই ভারী আমানত গ্রহণ করতে রাজি হয়ে গেছি। এবার রব্বে কারীমের তো উচিত ছিল, আল্লাহ আমাদেরকে ধন্যবাদ দেওয়ার উচিত ছিল, বনি আদম তোদেরকে আমি দুর্বল করে বানাইছি, একদম দুর্বল করে বানাইছি। তোরা এই ভারী আমানত, এত বড় আমানত যে আসমান অস্বীকার করছে, জমিন অস্বীকার করছে, পাহাড় অস্বীকার করছে, আর তোরা এত বড় ভারী আমানত গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছোস। এই কথা শুই না আল্লাহর ধন্যবাদ দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ ধন্যবাদ না দিয়া ধমক দেয়। এটা বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিব। ধমকটা ছিল আল্লাহর আদরের ধমক। ধমকটা দিছে আল্লাহ কি কইরা ভাই? আদরের ধমক দিছে, আদর করে ধমক দিছে, রাগ করে ধমক দেয় নাই। এখানে আসমান অস্বীকার করছে, জমিন অস্বীকার করছে, পাহাড় অস্বীকার করছে, আর সেখানে আমরা রাজি হয়েছি, তাহলে আমাদেরকে ধমক দেওয়ার কথা ছিল না, আদর করার কথা ছিল। কিন্তু মুফাসসিরিন ইকরামগণ বলেন যে আল্লাহ যে ধমকটা দিছেন, এই ধমকটা মূলত আদর করে ধমক দিছেন। আলহামদুলিল্লাহ বলে। উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে সহজে বুঝাই, আমাদের কাছেই হামিদপুর বাজার, কথা বলেন ঠিক কিনা? এখন তো অনেক সহজে হামিদপুর বাজার থেকে আপনাদের এই এলাকা আসা যায়, অনেক সহজ, তাই না? রাত্রি 12টা-1টা পর্যন্ত প্রয়োজন হইলে আসা যায়, একদম সহজে আসা যায়। কিন্তু আগের কথা চিন্তা করেন, যখন হেঁটে হেঁটে হামিদপুর থেকে আপনাদের এলাকা আসা লাগতো, তখন কি সহজ ছিল না কঠিন ছিল? সবাই বলেন, সহজ ছিল না কঠিন ছিল? ওই সময় মনে করেন আপনি একজন মুরব্বী মানুষ, আপনার 3জন সন্তান। কয়জন সন্তান? 3জন ছেলে সন্তান। আপনি মুরব্বী মানুষ, ওই সময় তো চাউল কিনা নিয়া 20 কেজি চাউল কিনছেন। এই 20 কেজি চাউলের বোঝাটা মাথায় করে নিয়া আপনি রওনা দিছেন বাড়ির দিকে। বাসায় চাউল নাই, ঘরে চাউল নাই, এই জন্য আপনি 20 কেজি চাউল কিনা নিয়া আপনি বাড়ির দিকে রওনা হয়েছেন। কিন্তু এই 20 কেজির বোঝা বহন করা আপনার একটু কষ্ট হইতেছে, কঠিন হইতেছে। তো আপনি চিন্তা করতেছেন, যদি কাউকে পাইতাম বা সন্তানদের মধ্যে থেকে যদি কেউ সামনে পড়তো, তাহলে সন্তানেরা যদি আমার এই চাউলের বোঝাটা বাড়ি পর্যন্ত নিয়ে দিত, আমার জন্য অনেক সহজ হইতো। এটা চিন্তা করতেছে। এই চিন্তা করতে করতে একটু সামনের দিকে আগায় আসছেন, হঠাৎ করে বড় ছেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আপনার বড় ছেলেকে ডাক দিয়ে বলছেন, ও বাবা, এই যে 20 কেজির বোঝা বহন করে নিয়ে আমি বাড়ি পর্যন্ত যাইতেছি, এই 20 কেজির বোঝা বহন করে বাড়ি পর্যন্ত যাওয়া আমার জন্য জুলুম হইতেছে, কষ্ট হইতেছে। তুমি যদি একটু এই বোঝাটা নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতা, আমার জন্য বড় সহজ হইতো। বর্তমান সময়ের সন্তানেরা কেমন, আপনাকে জোরে একটা ধমক দিছে, আপনার কোনো জ্ঞান নাই। দেখতেছেন না অনেক সাজুগুজু করে আসছি, আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে হবে, হামিদপুর বাজারের চায়ের দোকানে বসায় রাখছি 1 ঘন্টা যাবৎ। এই কথা বইলা আপনার বড় ছেলেটা ধমক দিয়া বাজারের দিকে রওনা হয়ে গেছে। বলেন তো দেখি, ওই সময় আপনার কষ্ট লাগার কথা কিনা? জোরে আওয়াজ করে বলেন, কষ্ট লাগবে কিনা? আপনি মনের মধ্যে বড় ব্যথা নিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এত কষ্ট করে, এত আদর করে, এত যত্ন করে সন্তানটাকে লালন পালন করলাম, জীবনে কখনো ভালো একটা লুঙ্গি পরিধান কইরা দেখি নাই, জীবনে কখনো একটা ভালো কাপড় পরিধান করে দেখি নাই। কারণ একটা চিন্তা আমার মাথার মধ্যে থাকছে, মাস শেষ হইলে সন্তান লেখাপড়া করে আমার কাছে টাকা চাবে, আমাকে এই টাকা গুইনা গুইনা যে টাকা চাবে ওই টাকাটা আমার দিয়ে দিতে হবে। এই চিন্তা কইরা নিজের আরাম আয়েশকে ভুলে গেছি, শুধুমাত্র এই সন্তানদের চিন্তা কইরা। আজকে
আমি বাবা এত কষ্ট করে বোঝা বহন করে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতেছি, কিন্তু আমার সন্তানের আড্ডাটা বড়, বন্ধুর সাথে সাক্ষাৎটা বড়, আপনি দিলের মধ্যে বড় ব্যথা নিয়া, বড় কষ্ট নিয়া সামনের দিকে আসতেছেন, আর আপনার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ এত কষ্ট করে আমার সন্তানদেরকে মানুষ করা মনে হয় ভুল হয়েছে। অনেক সময় এমন কথা আমরা বলি কিনা, জোরে বলেন, জোরে আওয়াজ করে বলেন, বলি কিনা? তোরে মানুষ করছি কেন? তোরে মানুষ না করলেই ভালো হইতো, যেমনে মন চায় এমনে চলতি, তোরে মানুষ কইরা তো আমার এখন তোর কারণে মানুষের কাছে বেইজ্জতি হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, আপনি মুরব্বী মানুষ, আপনি মনের মধ্যে বিভিন্ন কল্পনা জল্পনা করতে করতে সামনের দিকে আগায় আসতেছেন। কিছু দূর আগায় আসার পর মনে করেন শালেঙ্কা নদীর পার পর্যন্ত আপনি চলে আসছেন। এমন সময় আপনার মেজু ছেলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মেজু ছেলেটাকেও ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি যদি আমার বোঝাটা বহন কইরা বাড়ি পর্যন্ত নিয়ে দিতা, আমার আরাম হয়তো, শান্তি পাইতাম। আপনার মেজু ছেলেটা একটু ছোটর দিকে আসলে ধমকটা বাড়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? ছোটর দিকে আসলে ধমকটা একটু বেশি জোরে হয়। আপনার মেজু ছেলেটা আর একটু জোরে করে ধমক দেয়া বলতেছে, আপনার কোনো জ্ঞান নাই, আপনার কোনো আকল নাই। এই যে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য এক জায়গায় যাইতেছি, আপনি আমাকে বলতেছেন বোঝা বহন করে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে, আমার দ্বারা এটা সম্ভব না, আপনি কষ্ট করে নিয়ে যান। এই কথা যখন আপনি শুনছেন, আপনি বাবার দিলের ভিতরে আগে একটু কষ্ট ছিল, এখন কষ্টটা ডবল হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা ডবল? কষ্টটা আরো বেশি হয়ে গেছে। এবার কষ্ট নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ কেমন সন্তান তুমি আমাকে দিয়েছিলা গো আল্লাহ। মনের মধ্যে ব্যথা নিয়া আল্লাহর কাছে চোখের পানি ফালায়া কান্নাকাটি করতেছেন, আর বলতেছেন, আল্লাহ এই ধরনের সন্তান তো না থাকাই ভালো ছিল, কারণ যেই সন্তান বাবার কষ্ট বোঝে না, বর্তমান সময়ের কোনো সন্তান বাবার কষ্ট বোঝে না। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা, আপনি এত মনের মধ্যে ব্যথা নিয়া, এত কষ্ট নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ যেই সন্তানদের দিকে তাকায় জীবনে কোনোদিন বিবিকে ভালো কাপড় পরতে দেই নাই, বাসায় কোনোদিন ভালো খাবারের ব্যবস্থা করি নাই, এই সন্তানগুলো আমার সাথে এরকম আচরণ করতে পারে কোনোদিন চিন্তা করি নাই। কিন্তু আল্লাহর কাছে তো বদদুয়াও করতে পারতেছেন না, কারণ মা বাবা কোনোদিন সন্তানের জন্য বদদুয়া করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনের মধ্যে বড় ব্যথার কষ্ট নিয়া আবারও সামনের দিকে আগাইতেছেন, কারণ বড় ছেলেও নেই নাই, মেজো ছেলেও আপনার বোঝাটা বহন করতে রাজি হয় নাই। বোঝাটা নিয়ে তো আপনার বাড়ি পর্যন্ত যাইতে হবে, এই চিন্তা কইরা আপনি মনের মধ্যে বড় ব্যথা নিয়া, কষ্ট নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। মনের মধ্যে কষ্ট নিয়া খুব কষ্ট করে যখন বোঝাটা বহন কইরা আপনি আপনার বাড়ির গেট পর্যন্ত চলে আসছেন, আপনার বাড়িতে একজন ছোট ছেলে আছে। ওই ছোট বাচ্চারা কিন্তু বাজার থেকে আসলে দৌড়ায় আসে। কথা বলেন ঠিক কিনা? আব্বা আসছে বাজার থেকে, দাদা আসছে বাজার থেকে, মজা নিয়ে আইছে, মজা খামু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই ছোট্ট বান্দা, আপনার ছোট্ট ছেলেটা আস্তে আস্তে গেট পর্যন্ত আসার পর বাবা, আপনি বাবাকে ডাক দেয়া বলতেছেন, আব্বা মজা দেন, বাজার থেকে আসছেন মজা দেন। আপনি সন্তানকে ডাক দেয়া বলতেছেন না, রাগ করে বলতেছেন না, তোরে আর মজা খাওয়াইতে চাই না। আপনি এই কথা বলার পর আপনার ছোট ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আব্বা আপনি আজকে মন করে কথা বলেন কেন, কারণটা কি? আপনি সুন্দর করে সন্তানকে ডাক দেয়া বলতেছেন, এই যে কষ্ট করে বোঝা নিয়ে আসলাম, তোর বড় ভাইকে বলছিলাম বোঝাটা নিয়ে আসার জন্য, গ্রহণ করে নাই। তোর মেজো ভাইকে বলেছিলাম বোঝাটা নিয়ে আসার জন্য, গ্রহণ করে নাই। আমি তোকে মজা খাওয়ায় কি করব? ওদেরকেও তো এরকম তোর মতো মজা খাওয়ায় বড় করছি। মনের মধ্যে বড় ব্যথা আর কষ্ট নিয়া আপনি আপনার ছোট্ট সন্তানকে জোরে করে একটা ধমক দিচ্ছেন, যা তোরে আর মজা খাওয়াইতে চাই না। আপনার এই সন্তানটা আপনাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা ওরা নেই নাই, তাতে কি হয়েছে? আপনি বোঝাটা আমার মাথায় দেন, আমি ঘর পর্যন্ত নিয়ে যাই। মারহাবা বলেন, জোরে আওয়াজ করে বলেন মারহাবা। আপনার সন্তান, ছোট সন্তান, এই কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলে, বাবা
তাতে কি হয়েছে, আপনি আমার মাথায় বোঝাটা দিয়া দেন। আপনি বাবা এই কথাটা শুই না জোরে করে একটা ধমক দিছেন, যা তুই এখান থেকে সইরা যায়। ওরা নিতে পারবে, ওরা নেয় নাই, আর তুই নিতে পারবি না, তুই নেওয়ার জন্য রাজি হয়ে গেছোস। ও বন্ধু মুসলমান, আমার কথাটুকু যদি বুঝা থাকেন সবাই একসাথে উত্তর দিবেন। এই যে বাবা ছোট্ট বাচ্চা ছোট ছেলেটাকে যে ধমক দিছে, রাগ করে ধমক দিছে না আদর করে ধমক দিছে? সবাই বলেন ভাই, রাগ করে না আদর কইরা? ও বন্ধু মুসলমান, খুব সুন্দর করে আদর কইরা বাবা কি করেছে, সন্তানকে জোরে করে একটা ধমক দিয়া। এবার বাবা কি করতেছে, বাবা জানে আমার এই সন্তান 20 কেজির বোঝা বহন করতে পারবে না, এই জন্য বাবা কি করতেছে, ঠিক আছে তুমি তোমার বোঝা যখন নিতে চাও আসো। বাবা সুন্দর করে এই বোঝাটা একটু উঁচা করে ধইরা থাকে। সন্তান মনে করতেছে আমি বোঝা বহন করে নিয়ে যাই, কিন্তু বাবা জানে এই বোঝাটা যদি আমার সন্তানের মাথায় ছাইরা দেই, আমার সন্তান কোনোদিনই এই বোঝার ভর সহ্য করতে পারবে না। ও বন্ধু মুসলমান, রব্বে করিমও ডাক দেয়া বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা বনি আদম, তোমরা উম্মতে মুহাম্মাদি যেহেতু কোরআন নামক বাড়ি আমানতকে গ্রহণ করতে রাজি হয়ে গেছো, আমি আল্লাহ মূলত রাগ করে তোমাদেরকে ধমক দেই নাই, আমি আল্লাহ মূলত আদর করে ধমক দিছি। বাবা যেমন সন্তানের মাথার উপর বোঝাটা উঁচা করে ধইরা রাখে, আল্লাহ ডাক দেয়া বলেন, তোমরা দুর্বল মানুষেরা যেহেতু এই ভারী আমানত বহন করার জন্য রাজি হয়ে গেছো, আমি আল্লাহ জানি এত ভারী আমানত তোমরা বহন করতে পারবা না, এই জন্য আমি আল্লাহ এই ভারী আমানত বহন করার দায়িত্ব নিজে গ্রহণ করে নিলাম। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন এই ভারী আমানত আমি ওই যে সন্তানের মাথার উপর যেমন উঁচা করে ধরে থাকে, আল্লাহ বলেন আমি নিজে দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম। ও বন্ধু মুসলমান, রব্বে করিম এই কোরআন নামক আমানত বহন করা, হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। এই জন্য ছোট ছোট বাচ্চাদের দিলের ভিতরে আজকে কোরআন, ছোট ছোট বাচ্চারা আজকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি আপনাকে যদি বাংলায় একটা পৃষ্ঠা মুখস্থ করতে দেওয়া হয়, আর একটা পৃষ্ঠা মুখস্থ করার পর আমি বান্দাটাকে যদি 2 দিন পরে জিজ্ঞেস করা হয় এই যে 1 পৃষ্ঠা মুখস্থ করছে, 1 পৃষ্ঠা আমাকে সুন্দর করে শোনাইয়া দেয়া যাও, আমি কি করব? এই সুন্দর করে একটা পৃষ্ঠা মুখস্থ শোনাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বে করিমের কি কুদরত, যেহেতু আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিছেন, সেহেতু রব্বে করিমের কি কুদরত। এই যে আজকে দেখলাম ছোট্ট একটা বাচ্চা, মাত্র 8 বছর বয়স, মাত্র 4 মাসে কোরআনের হাফেজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারেন কি পারেন না? জোরে আওয়াজ করে বলেন, পারেন কি পারেন না? এই কোরআন কি আপনাদেরকে সহজে বুঝাবো? কোরআন কি রে ভাই? এই কোরআনকে যদি আপনি সর্বপ্রথম প্রশ্ন করেন, কোরআন, ও কোরআন তোমার নামটা কি, যদি একটু বইলা দিতা, আপনাদেরকে আয়াত দিয়ে বুঝাই দিব কোরআন সম্পর্কে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার নামটা সুন্দর করে বইলা দাও, কোরআন সরাসরি আয়াত দিয়ে বইলা দেয়। সূরা বুরুজের একটা আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ। আর একটু জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনের পরিচয় কোরআন নিজে দিতেছে, আমি কোরআন মাজিদ। এই কোরআনকে আপনি প্রশ্ন করেছেন, বুঝলাম তোমার নাম কোরআন মাজিদ, কিন্তু তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কোথায় ছিলা? কোথায় থেকে তুমি দুনিয়াতে এসেছো? কোরআন সরাসরি পরের আয়াতে উত্তর দিতেছে, ফি লাউহিম মাহফুজ।
রব্বে করিম কোরআন শরীফের আয়াত নাজিল করে বুঝাই দিয়েছেন ফি লাউহিম মাহফুজ। কোরআন শরীফ উত্তর দিতেছে আমি দুনিয়াতে আগমন করার পূর্বে আমি লৌহে মাহফুজের মধ্যে ছিলাম। কোরআনকে যদি প্রশ্ন করেন, ঠিক আছে বুঝতে পারলাম তুমি লৌহে মাহফুজে ছিলা, এখানে তুমি কার মাধ্যমে এসেছো, কার মাধ্যমে এসেছো, কার মাধ্যমে এসেছো? কোরআন নিজে উত্তর দেয় নাযালা বিহি রূহুল আমিন। কোরআনকে আপনি প্রশ্ন করেছেন লৌহে মাহফুজ থেকে তুমি কার মাধ্যমে এসেছো, লৌহে মাহফুজ থেকে কার মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করেছো? কোরআন সরাসরি উত্তর দেয় নাযালা বিহি রূহুল আমিন, আমি রূহুল আমিনের মাধ্যমে এসেছি। রূহুল আমিন হলো জিবরাইল আমিন, জিবরাইল আমিনের মাধ্যমে এসেছি। চিল্লায়া বলি আল্লাহু আকবার। এরপরে আপনি কোরআনকে প্রশ্ন করেছেন, কোরআন বুঝতে পারলাম জিবরাইল আমিনের মাধ্যমে এসেছো, কার উপর তুমি নাজিল হইছো, কার উপর নাজিল হইছো? কোরআন উত্তর দেয় নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহু আকবার। কোরআন উত্তর দেয় আমি মুহাম্মাদের উপর নাজিল হইছি। কার উপর নাজিল হইছে ভাই? কোরআন কার উপর নাজিল হইছে? জোরে আওয়াজ করে বলেন না ভাই, কার উপর নাজিল হইছে? আল্লাহ তাআলা আয়াতের মধ্যে স্পষ্ট করে বুঝাই দিয়েছেন কোরআন মুহাম্মাদের উপর নাজিল হইছে। ও বন্ধু মুসলমান, এবার যদি আপনি প্রশ্ন করেন কোরআন তুমি কেন নাজিল হইছো, কোন কারণে নাজিল হইছো? কোরআন নাজিল হওয়ার তো একটা কারণ আছে, কারণ আছে কিনা জোরে বলেন। কোরআন উত্তর দেয় হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস। কোরআন উত্তর দেয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল হয়েছি। হুদাল্লিন নাস, আমি মানুষদের হেদায়েতের জন্য নাজিল হয়েছি। চিল্লায় বলি আল্লাহু আকবার। এবার আপনি প্রশ্ন করেছেন কোরআনকে, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন সরাসরি উত্তর দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন সরাসরি উত্তর দেয়। কোরআনকে আপনি প্রশ্ন করেছেন কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন দিয়ে সরাসরি কোরআন উত্তর দিতেছে আমি রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসে নাজিল হয়েছি। আল্লাহু আকবার। এবার কোরআনকে আপনি প্রশ্ন করেছেন কোরআন তুমি কোন রাতে নাজিল হয়েছো, কোন রাতে নাজিল হয়েছো? কোরআন সরাসরি উত্তর দেয় প্রসিদ্ধ সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন উত্তর দেয় আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছি। ও বন্ধু মুসলমান, এটা হলো এমন কোরআন আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন ফাকরাউল কোরআন, তুমি কোরআনুল কারীমের তেলাওয়াতকারী হও। কেন কোরআনুল কারীমের তেলাওয়াত করবা? ফা ইন্নাল কুরআনা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। কোরআন ডাক দিয়ে বলে এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করবা, কেননা কোরআন কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হবে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। এই কোরআন সর্বপ্রথম লৌহে মাহফুজের মধ্যে ছিল, জিবরাইল আমিনের মাধ্যমে আমাদের উপর নাজিল হয়েছে। রমজান মাসে নাজিল হয়েছে, লাইলাতুল কদরে নাজিল হয়েছে, মানুষের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। এরপরে আসেন কোরআন হলো ভারী আমানত। এই আমানতটার জন্য সর্বপ্রথম লৌহে মাহফুজ আমানতের কাঠগড়ায় দাঁড়াবে। লৌহে মাহফুজকে আমানতের কাঠগড়ায় দাঁড় করায় বলা হবে ও কোরআন, লৌহে মাহফুজকে বলবে আমি যে তোমার কাছে কোরআনটা রেখেছিলাম, এই কোরআন নামক আমানতটা তুমি কি করেছো, কার কাছে দিয়েছো? লৌহে মাহফুজ আমানতের কাঠগড়ায় দাঁড়ায় বলবে আল্লাহ, আমি এই কোরআন নামক আমানত, এই কোরআন নামক আমানত যে আমানতটা আপনি আমাকে দিয়েছিলেন, এই কোরআন নামক আমানতটা আমার কাছ থেকে আপনার আদেশে জিবরাইল আমিন নিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার জিবরাইল আমিনকে আমানতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবেন জিবরাইল
তুমি যে কোরআন লৌহে মাহফুজ থেকে নিয়ে গেছো, লৌহে মাহফুজ থেকে কোরআন নিয়ে তুমি কি করেছো? লৌহে মাহফুজ ডাক জিবরাইল আমিন ডাক দিয়া বলবে, আল্লাহ আমি এই কোরআন নামক আমানতকে নিয়া আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছায় দিছি। আল্লাহু আকবার। এবার আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, এই যে কোরআন নামক আমানত জিবরাইল আমিন আপনার কাছ থেকে আপনি জিবরাইল আমিন আপনার পর্যন্ত পৌঁছায় দিছে, এই কোরআন আপনি কি করেছেন? জিবরাইল আমিনের কথা, জিবরাইল আমিন আপনার কাছে যে পৌঁছায় দিছে এই কথা অনুযায়ী কোরআন তো আপনার কাছে আছে, আপনি কি করেছেন কোরআনটা? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই ভারী আমানতটা আমি আমার সাহাবা আজমাইনকে আমার উম্মত পর্যন্ত পৌঁছায় দিছি। চিল্লায় বলি আল্লাহু আকবার। এবার রব্বে কারীম পুরা উম্মতকে আমানতের কাঠগড়ায় দাঁড় করাবে রে ভাই, পুরা উম্মতকে আমানতের কাঠগড়ায় দাঁড় করাইয়া পুরা উম্মতকে জিজ্ঞেস করবে, তুমি কোরআনুল কারীমটা কি করেছিলা? ও বন্ধু মুসলমান, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, যারা কোরআনুল কারীমের তেলাওয়াতকারী হবে, যারা কোরআনুল কারীম সিনার মধ্যে ধারণ করবে, যারা কোরআনুল কারীমের ধারক বাহক হবে, আল্লাহর পয়গম্বর বলেন কোরআনুল কারীমের ধারক বাহক যারা হবে রব্বে কারীমের আমানতের পরীক্ষায় তারা সরাসরি পাশ করবে। আর এই কোরআন তেলাওয়াতকারীর জন্য রব্বে কারীম এই কোরআন তেলাওয়াতকে সুপারিশ করার অনুমতি দিবে। আর এই কোরআন তেলাওয়াতকারীকে রব্বে কারীম এমন অনুমতি দিবে, কোরআন তেলাওয়াতকারীকে কোরআন তেলাওয়াতকারী সুপারিশ, কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআন সুপারিশ কইরা জান্নাতের মেহমান বানায় দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, এই কোরআনের উপরই আমি কথা বলার চেষ্টা করব, অল্প সময়ের মধ্যে আমি আমার আলোচনার ইতি টানবো। ও বন্ধু মুসলমান, এই কোরআনুল কারীমটা কেমন কোরআন? যে কোরআন সরাসরি আল্লাহ জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে। আল্লাহু আকবার বলেন। কিভাবে তেলাওয়াত করবে? ও বন্ধু মুসলমান, রব্বে কারীম জান্নাতের মধ্যে একটা মজমা কায়েম করবে, একটা মজমা তৈরি করবে। ওই মজমার মধ্যে সভাপতি থাকবে আল্লাহ নিজে। আল্লাহু আকবার বলেন। এবং ওই মজমার মধ্যে প্রধান অতিথি থাকবে আমাদের আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। শ্রোতা থাকবে কারা? শ্রোতা কারা থাকবো? এই যে আমরা যারা জান্নাতি হব, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়, আমিন বলেন। সকল জান্নাতীরা থাকবে শ্রোতা। রব্বে কারীম সর্বপ্রথম হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও দাউদ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কেমন কণ্ঠ দিয়েছিলেন আপনাদের বোঝার জন্য বলতেছি। হযরত দাউদ আলাইহিস সালাম যখন সাবুর কিতাব সাগরের পারে গিয়ে তেলাওয়াত করতেন, সাগরের সব মাছ দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য কিনারে চলে আসতেন। আল্লাহু আকবার বলে। কেমন কণ্ঠ ছিল দেখেন। সাগরের সব মাছগুলো দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য একদম কিনারে চলে আসতো। কিনারে এসে দাউদ আলাইহিস সালাম যতক্ষণ তেলাওয়াত করতেন ততক্ষণ পর্যন্ত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার বলেন। হযরত দাউদ আলাইহিস সালামের এত সুন্দর কণ্ঠ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত দাউদকে বলবেন, দাউদ তুমি তোমার সুররিত কণ্ঠে এই জান্নাতবাসীদের সকলকে তেলাওয়াত করে শোনাও। আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর করে তেলাওয়াত করে শোনানো শুরু করবেন, সব মানুষ স্তব্ধ হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। এত সুন্দর কণ্ঠ কি আর হয়? আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালাম বলেন যে তেলাওয়াত করতেই থাকবো, আমি তেলাওয়াত করতেই থাকবো। আল্লাহ তাআলা আমাকে সহমতি সাপ্ত, এই জন্য আল্লাহ তাআলা থামায় দিবেন, হ্যাঁ দাউদ তুমি তোমার তেলাওয়াত বন্ধ করো। দাউদ আলাইহিস সালাম বলেন, আমি যখন তেলাওয়াত বন্ধ করব, আল্লাহ সকল বান্দাদেরকে, সকল বান্দীদেরকে, জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, এর থেকে মধুর তেলাওয়াত কি শুনতে চাও নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাক দেয়া বলবো, আল্লাহ এর থেকে আরো মধুর তেলাওয়াত হয় নাকি? কয় তোমরা শুনতে চাও নাকি? আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা শুনতে চাও নাকি? সকল মানুষেরা বলবে হ্যাঁ, আমরা অবশ্যই এর থেকে সুন্দর তেলাওয়াত শুনতে চাই। ও বন্ধু মুসলমান, আমাদের এই অনুষ্ঠানের যে প্রধান অতিথি, জান্নাতের অনুষ্ঠানের প্রধান অতিথি যদি আল্লাহ আমাদেরকে নেয়, আমরাও থাকবো ইনশাআল্লাহ। আশা করি আল্লাহ জান্নাতে নিবে। কথা বলেন, হ্যাঁ, আল্লাহ যেন সবাইকে জান্নাতের মেহমান বানায়। এই অনুষ্ঠানের যে প্রধান অতিথি আমাদের নবী আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। রব্বে করিম ডাক দিয়া বলবে, তুমি কি করো ও আমার হাবিব, ও আমার বন্ধু? তোমার উপর যে আমি কোরআন নাজিল করেছিলাম, ওই কোরআনের মধ্যে গুরুত্বপূর্ণ একটা সূরা আছে, সূরা ইয়াসিন। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রব্বে করিম আমাদের নবীকে ডাক দিয়ে বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনার উপর যে কোরআন নাজিল করেছিলাম, এই কোরআনের মধ্যে যে সূরা ইয়াসিন ছিল, আপনি কি করেন? এই সকল জান্নাতবাসীদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান। আল্লাহু আকবার। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। রব্বে করিমের সামনে, সমস্ত জান্নাতবাসীদের সামনে আমাদের নবী সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াত করতেই থাকবেন। এত মজা লাগবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত হয় নাকি? নবীর কণ্ঠের তেলাওয়াত কীরকম মজা হতে পারে? বর্তমান সময়ে ছোট হাফেজদের কণ্ঠের তেলাওয়াত যদি এত মজার হয়, তাহলে ওই নবীর কণ্ঠের তেলাওয়াত, যে নবীর উপর আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছে, ওই নবীর কণ্ঠের তেলাওয়াত কত মজার হবে? কথা বলেন ঠিক কিনা? মানুষ সবাই পাগলের মতো হয়ে যাবে, মানুষের আশ্চর্য হয়ে শুনতে থাকবে, আল্লাহকে বলবেন, আল্লাহ এই তেলাওয়াত চলতেই থাকুক, এই মধুর তেলাওয়াতটা সুন্দর মতো শুনতে চাই আমরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করার পর আমাদের নবীকেও থামায় দিবে। নবী, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি থেমে যান। আমাদের নবীকেও থামায় দিবে, নবী থেমে যাবে। এবার সভাপতি কি বলে শোনেন, আল্লাহ স্বয়ং কি বলে। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, দাউদের তেলাওয়াত শুনলা, মুহাম্মাদের তেলাওয়াত শুনলা, এর থেকে মজার তেলাওয়াত কি শুনতে চাও নাকি? আল্লাহু আকবার বলে। রব্বে করিমকে পুরা জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেছিলাম, এত সুন্দর কণ্ঠ হয় নাকি? আবার আমাদের নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে আরো বেশি আশ্চর্য হয়ে গেছিলাম। ওই তেলাওয়াত তো শুনতেই মন চাইলো। আল্লাহ, এর থেকেও মধুর তেলাওয়াত আবার হয় নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা শুনতে চাও নাকি সেইটা বলো। রব্বে করিম বলবে, শুনতে চাও নাকি সেইটা বলো। রব্বে করিমের কথা অনুযায়ী আল্লাহ শোনাইতে চায়, শুনতে চাবো না বলেন? আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ অবশ্যই শুনতে চাই, যদি এর থেকে মধুর তেলাওয়াত হয় শুনবো না কেন? অবশ্যই শুনতে চাই। এবার সভাপতির ভাষণ, সভাপতি নিজে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতবাসীদের সামনে, প্রধান অতিথির সামনে, বিশেষ অতিথির সামনে, সকল নবীদের সামনে, সকল জান্নাতবাসীদের সামনে রব্বে করিম কোরআন শরীফের সুন্দর একটা তেলাওয়াত সূরা আছে, সূরা আর রহমান। কোন সূরা বলেন ভাই, কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সূরা আর রহমান থেকে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
রব্বে করিম মধুর কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে, মানুষেরা সকল জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ এত মধুর কণ্ঠে তেলাওয়াত শোনাবে, মানুষেরা পাগলের মতো হয়ে শুনতে থাকবে, আশ্চর্য হয়ে যাবে এত সুন্দর তেলাওয়াত হয় নাকি। ও বন্ধু মুসলমান, এই হলো দামি কোরআন, যে কোরআন আল্লাহ স্বয়ং নিজে জান্নাতের মধ্যে শোনাবে, যে কোরআন আমাদের নবী নিজে তেলাওয়াত করে শোনাবে। এই জন্য বন্ধু মুসলমান, এই যে আপনাদের কোরআনের মাদ্রাসাটা আপনারা সাজাইতেছেন, এই মাদ্রাসাটা অনেক সুন্দরভাবে সাজুক, এটা চান কিনা? কে কে চান একটু হাত উঠান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। ও বন্ধু মুসলমান, আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, এই কোরআনের মাদ্রাসা, এই দ্বীনি মাদ্রাসাকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে। সকলে চিল্লায় বলি আমিন। এই কোরআনের মাদ্রাসাকে সুন্দর করে সাজানোর জন্য যেভাবে চেষ্টা করা দরকার, যেভাবে সাজানো দরকার, ইনশাআল্লাহ আমরা সেইভাবে সাজানোর চেষ্টা করব। কারণ এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান, কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠান অন্যরা এসে সাজায় দিবে না। এই প্রতিষ্ঠান আপনাদের পিছনে, আপনারা এই প্রতিষ্ঠানের পিছনে মেহনত কইরা এই প্রতিষ্ঠানকে সুন্দর করে সাজাইতে হবে। কেন সাজাবেন? কারণ এই প্রতিষ্ঠান যদি সাজাইতে পারেন তাহলে এই প্রতিষ্ঠান থেকে কোরআনওয়ালা তৈরি হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু মুসলমান, এই কোরআনওয়ালা ঘরে ঘরে তৈরি হোক, এটা চান কিনা আপনারা? এই কোরআনওয়ালাদের সাথে থাকতে চান কিনা আপনারা? এই জন্য যারা কোরআনওয়ালা, এই কোরআনওয়ালাদের সাথে থাকার চেষ্টা করবেন, কোরআনওয়ালাদের বিরোধিতা করার চেষ্টা করবেন না। অনেকের অভ্যাস আছে যে কোরআনওয়ালাদের বিরোধিতা করতে চায়, আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। কারণ কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক বজায় রাখতে পারেন, কোরআনের সাথে যদি আপনি ভালোবাসা করতে পারেন, কোরআনওয়ালার সাথে যদি আপনি ভালোবাসা করতে পারেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান, না আলেম হও, না আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মহব্বতকারী হও, না হয় আলেমকে সাহায্যকারী হও। লা তাকুন খামিসান ফাতুহলিক, আলেমের সাথে বিরোধিতাকারী হও না, ফাতুহলিক, তুমি হালাক হয়ে যাবা। ও বন্ধু মুসলমান, অনেক মানুষের অভ্যাস আছে কোরআনওয়ালাদের পিছে লেগে থাকে শুধু দোষ ধরার জন্য। তোমার হাজার হাজার দোষ তোমার ভিতরে আছে, কিন্তু তুমি কোরআনওয়ালার দোষ ধরতে যাও কেন? কথা বলেন, আছে না নাই? এই জন্য কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন। কেন সম্পর্ক রাখবেন? কোরআনওয়ালার সাথে যদি আপনি সম্পর্ক বজায় রাখতে পারেন, তাহলে আল্লাহ চাহে তো একজন আলেম, একজন হাফেজ আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক বজায় রাখতে রাজি আছি তো আমরা? জোরে আওয়াজ করে বলেন, রাজি আছি তো আমরা? এই জন্য কোরআনের অবমাননা হয়, কোরআনের বিরুদ্ধে চলতে চায়, আলেম ওলামার বিরুদ্ধে চলতে চায়। বর্তমানে একদল, বর্তমানে যে সমস্যা চলতেছে, আলেম ওলামাদেরকে মাইনাস করে চলতে চায়। আলেমদেরকে মাইনাস করে তাবলীগ করা যায় না, আলেমদেরকে মাইনাস করে দ্বীন প্রচার করা যায় না। যে আলেমরাই হলো দ্বীনের ধারাবাহক, যে আলেমরা হলো ওলামায়ে কেরাম, হলো আল্লাহর পয়গম্বরের ওয়ারিস, ওই আলেমদেরকে আপনি মাইনাস করে কোনোদিনই তাবলীগ পরিচালনা করতে পারবেন না, দ্বীন পরিচালনা করতে পারবেন না। ওই আলেমদের বিরুদ্ধে আসতে চান, আল্লাহর কাছে একদিন জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় ওলামায়ে কেরামের পাশে থাকবো তো ইনশাআল্লাহ? জোরে আওয়াজ করে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। এই বলেই আমার আলোচনা এখানে সমাপ্ত করতেছি। যদি আমার ভাষায় কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা চাইতেছি। এবং কোরআন হাদিস থেকে আলোচনা করতে গিয়ে যদি এদিক সেদিক হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।